আজ ইতিহাসের নির্মমতম একটি দিন ৭ই জানুয়ারি। আপনারা জানেন যে কিশোরী ফ্লানীকে হত্যা করা হয়েছিল। কাঁটাতারের বেড়ার সাথে লাশকে ঝুলিয়ে রাখা হয়েছিল ৪ ঘন্টার অধিক সময়। পানি পানি করে মৃত্যুর আগে কান্না করেছিল ফ্লানী, কিন্তু সেই ফ্লানীকে একটু পানি দেওয়া হয়নি মৃত্যুর আগ পর্যন্ত। যেই ফ্লানী তার কাজিনের সাথে বিবাহ বন্ধনের জন্য আবদ্ধ হতে এসেছিলেন কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশের প্রান্তে, বাবার হাত ধরে সেই ফ্লানী আজ এই দিন এখন থেকে ১ যুগ আগে কাঁটাতারের বেড়ার সাথে নির্মমভাবে মৃত্যুর শিকার হয়েছেন ভারতের বিএসএফের গুলির কারণে। আজ পর্যন্ত তার মা, তার বাবা, তার পরিবার কেউ সঠিক বিচার পায়নি। এমনকি এই পরিবারটির এখন আর কেউ খোঁজও রাখে না। আজ সেই ফ্লানী হত্যা দিবস। আপনারা জানেন যে ভারতের এই নির্মমতার কোনো শেষ নেই। তারা আমার দেশের মানুষদেরকে কাঁটাতারের বেড়ার সাথে ঝুলিয়ে ঝুলিয়ে বর্ডারের মধ্যে কত হাজার মানুষকে যে তারা বিভিন্ন সময়ে হত্যা করেছে তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু সকল হত্যার মধ্যেও একটি হত্যা আজও মানুষকে কাঁদায়, সেটা হচ্ছে ফ্লানীর এই হত্যা। ফ্লানীর কি এমন অপরাধ ছিল? মাত্র তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, হয়তো তার ইচ্ছা ছিল তার কাজিনের সাথে বিবাহ করে তিনি হাতে মেহেদি লাগাবেন, বাসর রাতে যাবেন, একটু পরিবার নিয়ে সময় কাটাবেন, এই তো ছিল তার পরিকল্পনা। কিন্তু সেই পরিকল্পনাটা সম্পূর্ণ ভেস্তে গিয়েছে কাঁটাতারের বেড়ার সাথে। তার চেয়েও বড় কষ্টদায়ক হচ্ছে এই কাঁটাতারের বেড়ায় যখন তার লাশটি ঝুলছিল, কারো সাহস হয়নি এখান থেকে ছাড়িয়ে নেয়ার। রক্ত ঝরছিল, পানি পানি করছিল, নির্মমভাবে তাকে মৃত্যুর কোলে ঢুলে দেওয়া হয়েছে বাবার চোখের সামনেই। মই দিয়ে যখন উঠতেছিলেন, বাবা একপাশে গিয়ে দাঁড়িয়েছেন সন্তানের হাত ধরে তাকে সেখান থেকে উদ্ধার করবেন, কিন্তু বাবা নেমে গিয়েছেন, এর মধ্যেই বিএসএফের গুলি এসে কন্যা সন্তানটিকে চিরদিনের জন্য নিয়ে গিয়েছেন এই দুনিয়া থেকে। এরকম নির্মমতার কথা আমরা যখন শুনি, বলি, দেখি, তখন গা শিউরে ওঠে ঠিকই, কিন্তু আমাদের মানবতা বোধ আজও জাগ্রত হয়নি। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন যে ফ্লানীর মা এই প্রায় সন্তান হত্যার বিচারের জন্য ১ যুগ পর্যন্ত অপেক্ষা করছেন। ২০১১ সালের ৭ই জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বিএসএফের হাতে নির্মমভাবে নিহত হন এই ফ্লানী। সেই ২০১১ সাল থেকে ১১ সালের ৭ই জানুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত তারা অপেক্ষা করছেন তার এই সন্তান হত্যার বিচারের জন্য। আপনারা জানেন যে ২০১১ সালের ৭ই জানুয়ারি কুয়াশা ঢাকা ভোরে সকাল ৬টার দিকে দালালের মাধ্যমে ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে মই বেয়ে কাঁটাতার পার হচ্ছিলেন ফ্লানী ও তার বাবা নুরুল ইসলাম। মইয়ের সামনে ছিল বাবা নুরুল ইসলাম, তার পেছনে ফ্লানী। এ সময় বিএসএফ টের পেয়ে গুলি ছুড়লে বাংলাদেশের অভ্যন্তরে ফ্লানীর বাবা নেমে পড়ায় বেঁচে গেলেও গুলিবিদ্ধ হয়ে কাঁটাতারে ঝুলেছিলেন এই ফ্লানী। ছটফট করে সেখানেই তিনি হত্যা হয়েছেন, মারা গিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ পর্যন্ত এই ফ্লানীর সেই বিচার হয়নি, হত্যার বিচার এখনও হয়নি। ফ্লানীকে যারা হত্যা করেছে তাদের নামে কোর্টে যে মামলা হয়েছে সে মামলাগুলোতে হত্যাকারীকে বারবার এখন পর্যন্ত তাকে পার পাইয়ে দেওয়া হচ্ছে এবং তিনি এখনও সুষ্ঠু বিচার পায়নি। আপনারা জানেন যে আমি যদি এই বিচার প্রক্রিয়াটা নিয়ে একটু কথা বলি তাহলে দেখবেন বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলো তীব্র সমালোচনা করতে থাকে এই ফ্লানী হত্যাকে কেন্দ্র করে। তখন ২০১৩ সালের ১৩ই আগস্ট ভারতের কোচবিহারের জেনারেল সিকিউরিটি ফোর্সের কোর্টে ফ্লানী হত্যা মামলার বিচার শুরু হয়। বিএসএফের এ কোর্টে সাক্ষ্য দেন ফ্লানীর বাবা নুরুল ইসলাম ও মামা হানিফ। ওই বছর ৬ সেপ্টেম্বর আসামি অমিয় ঘোষকে খালাস দেয় বিএসএফের বিশেষ কোর্ট। রায় প্রত্যাখ্যান করে আবার বিচার দাবি জানায় ফ্লানীর বাবা। ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর পুনঃ বিচার শুরু হলে ১৭ সেপ্টেম্বর বিএসএফের আদালতে শুধু সাক্ষ্য দেন ফ্লানীর বাবা। ১৫ সালের
2 জুলাই ওই আদালতে পুনরায় আসামি অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয়। রায়ের পর একই বছর 14 জুলাই ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম ফেলানীর বাবার পক্ষে দেশটিতে সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে। ওই বছর 6 অক্টোবর রিট শুনানি শুরু হয়। এরপর 2016, 17, 18 সালে কয়েক দফা শুনানি পিছিয়ে যায়। পরে 2020 সালের 18 মার্চ করোনা ভাইরাসের শুরুর আগে শুনানির দিন ধার্য হলেও শুনানি হয়নি। ওই এলাকার মজিরন শামসুল জানান, প্রথমে লোকজন খবর নিলেও এখন আর এই কেউ পরিবারের খোঁজ খবর পর্যন্ত রাখেন না। বিচারের সময় মনে হয়েছিল ন্যায় বিচার পাবো, কিন্তু আজ পর্যন্ত আর ন্যায় বিচারের কোনো স্থান সেখানে নেই। নুরুল ইসলামের বাবা, ফেলানীর বাবা নুরুল ইসলাম ও মা জাহানারা বেগম জানান, আমাদের সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের সন্তানকে একটু পানি খেতে দেওয়া হয়নি। আমরা বিচারের আশায় বুক বেঁধে আছি, কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও আমরা না পেলাম ক্ষতিপূরণ, না পেলাম ন্যায় বিচার। কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট SM আব্রাহাম লিঙ্কন বলেন, করোনার কারণে ফেলানীর খাতুনের হত্যার বিচার ঝুলে থাকায় দুই রাষ্ট্রের বন্ধুত্ব সম্পর্ক অটুট রাখতে দ্রুত ভারতের উচ্চ আদালতে বিচারটি নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমনটাই তিনি প্রত্যাশা করেছেন। আপনারা জানেন যে এই ফেলানীর বাবা এবং তার মা তারা ভারতের বর্ডারের কাছে একটি জায়গায় তারা ইট ভাটায় কাজ করতেন এবং সেই ইট ভাটার ইনকাম দিয়ে তাদের এই পরিবারটি চলত। এই একটি ছোট্ট পরিবার, যার এক অংশ বাংলাদেশে আছেন, এক অংশ ওইখানে আছেন, এবং এই পরিবারটি মানে কতটা কষ্ট করে তার জীবনযাপন করছেন, কিন্তু আমরা এই কষ্টের পরিবারটির পাশে এখন পর্যন্ত মানবাধিকার কর্মী থেকে শুরু করে বিশ্বের কেউ দাঁড়াতে পারিনি। এভাবেই মানবতা দিন দিন ধিকে ধিকে শেষ হয়ে যাচ্ছে। সমগ্র জায়গায় মানবাধিকার আজকের ভুলণ্ঠিত। আমি আমার টকশোতে একটি জায়গায় বলেছিলাম, ভারত কর্তৃক আমার দেশের জনগণের উপরে কত সালে কতজন নাগরিককে হত্যা করা হয়েছে এর একটা ডাটা আমি দিয়েছিলাম। আজ আমাকে ফেলানীর এই হত্যা দিবসে সেই ডাটাকে আবার স্মরণ করতে হচ্ছে যে বাংলাদেশের মানুষ শুধু ওখান থেকে গুলিতে নির্মমভাবে নিহত হয়, তাদের এই কাঁটাতারের বেড়ার সাথে ঝুলে থাকতে হয়, কিন্তু আমরা আমাদের দেশের কখনোই শুনিনি ভারতের কাউকে আমার দেশের কাঁটাতারে ঝুলে থাকতে হয়েছে। আমরা মানবতা দেখিয়েছি, আমরা মানবতা দেখাচ্ছি, দেখাবো, কিন্তু আমাদেরকে কেউ মানবতা দেখায় না। বরং আমরা এও শুনেছিলাম, যখন ভারতের আওয়ামী লীগের আমলে ভারতের BSF এবং বাংলাদেশের BGBর সাথে যখন পতাকা বৈঠক হয়, তখন বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিও এরকম বলেছেন যে যা কিছু ঘটছে অপরাধীদের ক্ষেত্রে ঘটছে। আবার ভারত সবসময় বলে আসছেন যে আমরা কোনো ভালো মানুষকে হত্যা করছি না, গরু চোরকে হত্যা করছি কিংবা খারাপ মানুষকে হত্যা করেছি। আজকের এই ফেলানীর এই যে মৃত্যু দিবস প্রমাণ করে যে ভারত কতটা নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছে। তারা একজন সাধারণ কিশোর যিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, তাকে পর্যন্ত কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে হত্যা করেছে। এর চেয়ে নির্মমতা আর কিছুই হতে পারে না। আসুন এই দিবসটিতে আমরা জাগ্রত হই, মানবতার কল্যাণে বিশ্বে সমগ্র জায়গায় সকল নির্যাতিত মানুষের পক্ষে আওয়াজ তুলি এবং দেশবাসীকে উদ্বুদ্ধ করি সকল প্রকার জুলুমের বিরুদ্ধে কণ্ঠ উঁচু করে, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ পাক এই ফেলানীকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, তার পরিবার সহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।